ভোটে কোনো হিংসার ঘটনা না ঘটা অত্যন্ত ইতিবাচক দিক। মানুষ ভোট দিলে গণতন্ত্র মজবুত হয়। রাজ্যের বিধানসভা ভোটে রেকর্ড ভোট পড়ায় সন্তোষ প্রকাশ করে এসআইআর মামলার শুনানিতে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ২৭ লক্ষের মধ্যে ট্রাইব্যুনালে কেন নিষ্পত্তি মাত্র শতাধিক? এ নিয়ে তাকে হাইকোর্টে যেতে বলেন প্রধান বিচারপতি। পাশাপাশি মোথাবাড়ির ঘটনায় এরাই একে চার্জশিট দেওয়ার জন্য সময় দিল সর্বোচ্চ আদালত। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। নির্বাচন বলতেই যে রক্তক্ষয়ী হিংসার ছবি ভেসে ওঠে এ রাজ্যে, এবার সেই ছবি উধাও। এসআইআর মামলার শুনানিতে সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির মুখে শোনা গেল চিরচেনা বাংলা প্রবাদ। ইতিহাস তৈরি হয়েছে এবারের বিধানসভা নির্বাচনের প্রথম দফায়। অশান্তির আবহ দূরে সরিয়ে রেখে মোটের ওপর ভোট মিটেছে নির্বিঘ্নে। ভোটদানের হারেও সর্বকালীন রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। সার্বিকভাবে ভোট পড়েছে ৯২.৩৫%। কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে ভোটের হার ৯৫%-এর বেশি। ৯৬% বা তার বেশি ভোট পড়েছে ১০টি বিধানসভা আসনে। ভোটদানের হার ঐতিহাসিকভাবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনোয় শুক্রবার সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এদিন বলেন, যখন বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে এগিয়ে আসেন তখন তারা হিংসায় জড়িয়ে পড়েন না, তারা তাদের ভোটের শক্তি সম্পর্কে সচেতন। এদিন এসআইআর মামলায় শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির এজলাসে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, ভোটে কোনো প্রকার হিংসার ঘটনা না ঘটা অত্যন্ত ইতিবাচক একটি দিক। বিষয়টি আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমরা এবার ভোটদানের সর্বোচ্চ হার প্রত্যক্ষ করেছি, যা দেখে নাগরিক হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। মানুষ ভোট দিলে গণতন্ত্র মজবুত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করছিল যে তারা যদি ভোট না দেন তবে হয়তো তারা ভোটাধিকারই হারিয়ে ফেলতে পারেন। এবার ৯২% ভোট পড়েছে। পরিযায়ী শ্রমিকরাও ভোট দিতে এসেছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি। বাংলার নির্বাচনের ইতিহাসে হিংসার নজির থাকলেও বৃহস্পতিবার বিচ্ছিন্ন কিছু ছোটখাটো ঘটনা ছাড়া সামগ্রিক পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ এবং ভোটদানের হার ছিল ৯২%-এরও বেশি। তখন নির্বাচন কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট বলে, দেখুন আপনার মক্কেল আজ সকলের ভূয়সী প্রশংসা করছে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে, ভোটের ৪৮ ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেওয়া যাবে ভোট। এদিনের শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত মাত্র ১৩৯টি আবেদনের নিষ্পত্তি করেছে, অথচ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে ২৭ লক্ষ আবেদন। এটা খুবই দুঃখজনক। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির প্রয়োজন। প্রধান বিচারপতি বলেন, ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি নিয়ে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হলে কলকাতা হাইকোর্টে আবেদন করা যাবে। এই রকম স্লো রেট অফ ডিসপোজাল হলে উদ্দেশ্যটা তো যেটা ছিল, সুপ্রিম কোর্টের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তো পালন হচ্ছে না। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে তোমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে অ্যাপ্রোচ করো। Chief Justice of Calcutta High Court will give necessary instruction to them to dispose of the appeals. এবং যাদের অ্যাপিলের হিয়ারিং যাদের আগে দরকার আছে, they should make an application before the appellate tribunal. আমরা তো এই কথাই বলে আসছি, এটাই চাই। গণতন্ত্রের উৎসব এটা। প্রধান বিচারপতি, তার কাছে এত কেস কাছারি এত কিছু গেছে, সে পশ্চিমবাংলা নিয়ে নানান কারণে উদ্বিগ্ন এবং অনেক কিছু অবজারভেশন দিয়েছেন। তিনি তার দায়িত্ব নেই অ্যাজ এ চিফ অফ দ্য অ্যাপেক্স কোর্ট যে গণতন্ত্র রক্ষিত হোক এবং মানুষ ভোট দিতে পারুক। সূত্রের খবর, নির্বাচনের পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।